কুলসুম, কুলসুম, কই গেলা? আমি অটো চালাইতে যাইতেছি। আচ্ছা, কোন দিকে যাবেন? এটা সঠিক জানি না, দেখি যেদিকে ভাড়া বেশি পাম ওই দিকেই যাম। আচ্ছা যান, তই ঘরে কিন্তু বাজার নাই, আসার সময় বাজার নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, নেয়া মনে। আব্বা আমার লেগে মজা নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, নেয়া মনে। আচ্ছা তুই কিন্তু স্কুলে যাবি। জি আচ্ছা। এই তাহলে আমি যাই। যাওন নাই, আল্লাহর নাম নিয়ে বের হ। ঠিক আছে। না চল, ঘরে চল। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটে পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? আরে আপনি কি? আপনারা তো চিনলাম না। আমাকে চিনবেন না, আমি ঢাকায় থাকি, যাব জামশেদপুর। আসলে মাঝ রাস্তা আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, তো আপনাদের বাড়িতে কি একটা রাত থাকা যাবে? কমলা, ওনারে বসতে দে। আহারে, তোর বাপ তো বাড়িতে নাই, বাড়িতে কুটুম আইছে। আসতে এত ব্যস্ত হবেন না। আপনি শহরের মানুষ, আমাকে গরিবের বাড়িতে আইছেন, আপনারা যে কই বইতে দেই। আপা বল না। না না ঠিক আছে। আচ্ছা, এটা কার বাড়ি? এ কমলা, তোর বাপের নাম কো? আমার বাপের নাম মিলন। মিলন? মিলন কোথায়? উনি অটো চালায়, তো অটো চালায় রাইতে আইব। আমার আব্বা আগে ভ্যান চালাই, আমি এখন অটো চালাই। ও আচ্ছা আচ্ছা, আপনাদের বাড়িটা একটু ঘুরে দেখি। দেখেন, কোনো অসুবিধা নাই। কমলা, আন্টির বাড়িটা ঘুরে দেখা, আমি গিয়ে রান্না বহাই। আম্মা, আম্মা, আম্মা দেখো কারে নিয়ে আইছি। মিলন, এটা কি তোমাদের বাড়ি? হ্যাঁ, গরিবের বাড়ি, তাই তো অত সুন্দর না। এমন করে বলতাছো কেন? কিরে মিলন, আমগো হইতে কারে নিয়ে আইছস? আমাকে চেয়ারম্যানের মায়া, যারে আমি কলেজে নিয়ে যাই। চেয়ারম্যানের মাইয়ারে আমাকে বাড়িতে আনছস কেন? কেন, আমি কি আসতে পারি না? না না, তুমি আমাকে বাড়িতে আইছো, হে তো আমগো রাজকপাল। কিন্তু চেয়ারম্যান সাহেব যদি রাগ করে? চেয়ারম্যান সাহেব তো জানতেই পারবো। জানলে কি হইব তুই জানোস? যা, এক্ষুনি ওনারে বাড়িতে দিয়া যা। আম্মা, কুটুমরে কিছু খাইতে দাও। আমাকে মতো গরিব মানুষের বাড়িতে কি কুটুম খাইব? কেন খাবো না, অবশ্যই খাবো, আপনি নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, মিলন তুই ওখানে নিয়ে বয়, আমি আইতাছি। কি রান্না করো? ভাত আর আলু ভর্তা। তোমার স্বামী কখন আসবে?
উনি তো অটো চালায়, সারাদিন অটো চালাইয়া বাজার করে তারপর রাইতে বাড়ি আহে। স্বামীর জন্য অপেক্ষা করো? হ, যতক্ষণ না আহে অস্থির লাগে। আপা, আপনার চুড়িগুলো তো অনেক সুন্দর, স্বর্ণের। হ্যাঁ স্বর্ণের। তোমার পছন্দ হয়েছে? আচ্ছা, তোমার স্বামী তোমাকে কেমন ভালোবাসে? লজ্জা পাচ্ছ কেন? উনি আমার অনেক মহব্বত করে। কেমন মহব্বত করে একটু বলো শুনি। ওনার যদি ক্ষমতা থাকতো আমার সব দিয়ে দিত। তাই? কি পাগলামি যে করে, না দেখলে বুঝবেনই না। কি পাগলামি করে শুনি। সারাদিন কষ্ট করে আইব, আহার সময় কিছু না কিছু আমার লাগে লইই আইব। তাই? শুধু তাই না, প্রত্যেকদিন আমারে খাওয়াই দিব। আচ্ছা, আমি যে বাড়িতে আছি তোমার স্বামীকে বলবে না, আমি তোমার স্বামীর পাগলামি দেখবো। আচ্ছা, দেখেন। কমলা, কমলা। ওই যে মনে হয় আয়া পড়ছে। আচ্ছা, আমি একটু ওদিকে যাই। এই কমলা। আব্বা তুমি আইছো? হ্যাঁ আইছি। এই বাড়ির সামনে বড় একটা গাড়ি দেখলাম। আমাগো বাড়িতে ঢাকা থেকে অনেক বড় কুটুম আইছে। অনেক বড় কুটুম? হ, রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেছে তাই আমাগো বাড়িতে আইছে। ও তাই ক। তা কই কুটুম কই? আম্মার লগে চুলার পারে। আচ্ছা একটা কাজ কর, এই বাজার নিয়ে ঘরে যা। আব্বা আমার লেগে মজা আনো নাই? হ্যাঁ আনছি, ব্যাগের ভিতরে আছে, ঘরে গিয়ে খা। আইছে। খাড়া, এই গামছাটা একটু নিয়ে আস। আপনারা আইছেন? হ্যাঁ আইছি। ওই করছি, আমাকে বাড়িতে নাকি অনেক বড় কুটুম আইছে। হ, আইছে। রাস্তায় গাড়ি নষ্ট হয়েছে, তাই আজকাল রাতটা আমগো বাড়িতেই থাকবো। যাক আলহামদুলিল্লাহ। তা কই উনি? আছে হয়তো বা ঘরে। ও আচ্ছা। কুসুম, তোমার লাগে একটা জিনিস আনছি। কি আনছেন? আগে চোখ বন্ধ করো। এবার চোখ খুল। ও মা, আপনি আমার লাগে চুড়ি আনছেন? হ্যাঁ এই না। আপনি পিন্দাই দেন। তুমি আজকে লেট করে আসলা? আমি কি ইচ্ছা করে লেট করে আসি? অফিসে তো অনেক কাজ থাকে। অফিসটা তোমার নিজের, একদিন তো তাড়াতাড়ি আসতে পারো। না, পারি না। এমন করে রিয়েক্ট করছো কেন? আজকে আমাদের অ্যানিভার্সারি, তাই বলছি। ডায়মন্ডের একটা আংটি অর্ডার করেছি, তুমি পেয়ে যাবে। এভাবে কেউ কাউকে গিফট দেয়? তাহলে কিভাবে গিফট করব? তুমি তো আন্টিটা নিজে এনে আমাকে পরিয়েও দিতে পারতে। না, পারতাম না আমি। গার্লফ্রেন্ড হলে তো ঠিকই পারতা। কি বললা তুমি? ঠিকই বলছি, আমি তোমার কাছে সস্তা হয়ে গেছি। দেখো, এখন কিন্তু খুব খারাপ কিছু হবে। কি করবা? মারবা? মায়া! এত দাম দিয়ে চুড়ি আনার কি দরকার আছে? আমার বউয়ের জন্য আমি সব করি। আমার বউরে আমি রাজরানী বানায় রাখি। এত টাকা পাইবেন কই? দরকার হয় রক্ত বেশি, কিডনি বেশি, তাও তোমারে ভালো রাখে। হয়েছে, যান এবার হাত মুখ ধুয়ে আহেন। আচ্ছা বউ, কুটুমের জন্য কি রান্না করতেছে? ঘরে তো তেমন কিছু নাই, ভাত, আলু ভর্তা, ডিম রান্না করতেছি। মুরগিটা জবাই দিতে পারলা না? বাচ্চাওয়ালা মুরগি জবাই দিলে বাচ্চার কি হইব? আচ্ছা আমি বাজার থেকে যাইয়া একটা মুরগি নিয়ে আসতেছি। না,
মুরগি আনতে হবে না। কে? উনি আমাকে কুটুম। এত বড় লোক মানুষ এই গরিবের বাড়ি থেকে কি করতে আইছে? বিপদে পড়ে আসছে, তারপর বলেই চলে যাব। আপনি কুটুমের লগে এমন করে কথা কইতেছেন কেন? কুলসুম, তুমি ওনারে বসতে দাও, আমি একটু হাত পাও ধুয়ে আসতেছি। আপা, আপনি আসেন, এখানে বসেন। তোমার জামাই মনে হয় রাগ করছে। আরে না, উনি তো মাসেই মানুষ, ওনার মতো মানুষই হয় না। দেখো তো রান্না কতটুকু হয়েছে। এই তো কাঁচাই গেছে, আর অল্প একটু বাকি। ঠিক আছে, রান্না করো। আজকে তোমার রান্না আমি মজা করে খাবো। হ আপা, আপনি কিন্তু কয়েকদিন থেকে যাবেন। আপনি থাকলে আমার অনেক ভালো লাগবে। আপনি আপনি আমার বাড়িতে কেন আইছেন? তোমারে দেখতে আসছি, তুমি কতটা সুখে আছো। আমি অনেক সুখে আছি। কিন্তু তোমার কষ্ট দিয়ে আমি তো সুখে নাই। এইসব কথা বললেন না, যেটা হইছে এইটাই স্বাভাবিক, এটাই বাস্তব। তুমি কি আমার অভিশাপ দিছো? না, আমি আপনার মন থেকে ভুলে গেছি। আমি তো তোমারে ভুলতে পারতেছি না, কিন্তু কেন? আপনি তো আমারে কখনো ভালোই বাসেন, শুধু মজা করছিলেন। তুমি কি সত্যি সব ভুলে গেছো? কলিজার ঘাও কি আর ভুলে যাওয়া যায়? আপনি একটু দাঁড়ান। বাবা, মা, বাবা, মা। রে মা, আইসো তো কি হয়েছে? বাবা, অটো ভাড়াটা দিয়ে দাও। ভাড়া কত হয়েছে? খুশি হয়ে আপনারা যা দেন। কলেজ থেকে আসছি, 80 টাকা দিয়ে দাও। আমার কাছে তো ভাঙতে 20 টাকা নাই। লাগবো না, তুমি রেখে দাও। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব। ছেলেটার ভালোই মনে হইতাছে, মায়ের রোজ নিয়ে যেতে পারবো কিনা জিজ্ঞেস করে। এই, তোমাকে বাড়ি কোথায়? জি আপনার পাশের গ্রামে, পলাশপুর। ও, পলাশপুর। ওইটা তো আমার ইউনিয়নে পড়ছে। শোনো, তুমি একটা কাম পারবা? এই আমার মাইয়ারে প্রতিদিন কলেজে নিয়ে যাইবা, আবার বাড়িতে দিয়ে যাইবা। পারবা? জি চেয়ারম্যান সাহেব, পারব। তো তোমার কত দিতে হইব? আপনি খুশি হয়ে যেটা দেন। আমি মাসে 5,000 টাকা দেবো। আলহামদুলিল্লাহ, ঠিক আছে চেয়ারম্যান সাহেব। তাহলে প্রতিদিন সকাল 9টায় চলে আসবা। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমি এখন তাইলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চল ভিতরে চল। আম্মা, আম্মা। কিরে মিলন, কি হয়েছে এত খুশি খুশি লাগতেছে? আম্মা ধইরা নাও, আমার একটা চাকরি হয়ে গেছে। চাকরি? তুই লেখাপড়া জানোস না, তোর চাকরি কেমন হইলো? আরে হইছে হইছে, এই যে চেয়ারম্যানের মায়া আছে না, ওনারে প্রত্যেকদিন কলেজে দিয়ে আসতে হইব, আবার বাড়িতে নিয়ে আসতে হইব। বাজান, তুই এই দায়িত্বটা নিতে গেলি কেন? আম্মা আমারে বেতন দিব তো। না না, চেয়ারম্যানের মাইয়া 19তে 20 হইলে কি হইব চিন্তা করছস? আম্মা মায়াটা অনেক ভালো আছে। বাজান রে, আমার কেন জানি সুবিধা মনে হইতেছে না। আমরা গরিব মানুষ বাজান। আম্মা এত চিন্তা করো না তো, আমার অনেক ক্ষুধা লাগছে। চলো ঘরে চলো, খাইতে দাও। আচ্ছা তুই হাত মুখ ধুয়াই, আমি খাওয়ান বাড়তাছি। আচ্ছা ঠিক আছে, আমি হাত মুখ দিয়ে আসতেছি।
আপা নামেন। আচ্ছা, আমি কি তোমার বড় হব নাকি ছোট? ছোটই হইবেন। তাহলে তুমি আমাকে আপা ডাকো কেন? তাহলে কি বইলা ডাকুন, বইলা দেন। বলে দেন আবার কি? আমার নাম হচ্ছে মায়া, আর তুমি আমাকে তুমি করে বলবা। জি আচ্ছা। তোমার নাম কি? আমার নাম মিলন। আচ্ছা আচ্ছা মিলন, তুমি আমাকে 4টা বাজে কলেজের সামনে নিতে আসবে। আচ্ছা ঠিক আছে। তুমি ভয়ে এরকম শক্ত হয়ে থাকো কেন? স্বাভাবিক হও। আচ্ছা ঠিক আছে। আবার বলে ঠিক আছে, একটু হাসি দাও। এখন আসতে পারুম না। তুমি না হাসলে আমি কলেজে যাব না। তোমার বাসায় কি আয়না আছে? ও আছে। তুমি আয়নার সামনে যেয়ে দেখবা তোমাকে হাসলে কত সুন্দর লাগে। চেয়ারম্যান সাহেব, এবারও আপনি চেয়ারম্যান হবেন। শোন, চতুর্দিকে নজর রাখবি, সব খবর রাখবি, আর আমারে সব খবর জানাবি। জি চেয়ারম্যান সাহেব, পোলাপাইন সবসময় অ্যাক্টিভ আছে। মায়া তো এখনো কলেজ থেকে আসে নাই। তো চিন্তা কিসের? অটো ড্রাইভার আছে না সাথে? তারপরও না আসা পর্যন্ত টেনশন হয়। শোনো, আমি হইলাম এই এলাকার চেয়ারম্যান। চেয়ারম্যান সাহেবের মায়ের দিকে চোখ তুলে তাকানোর সাহস আছে কারো? মিলন, অটো থামাও। কেন আপা, গাড়ি থামাম কেন? তোমাকে থামাইতে বলছি, থামাও। এই শুনো, এদিকে আসো। আচ্ছা, তুমি যে অটো চালাও তোমার কষ্ট হয় না? আরে আমরা গরিব মানুষ, গরিবের আবার কি এর কষ্ট? তুমি কিন্তু দেখতে শুনতে ভালোই আছো, তুমি অটো চালাও কেন? অটো চালানোটা কি তোমাকে মানায়? আরে আমরা গরিব মানুষ, লেখাপড়া তো তেমন শিখি নেই। আমার আব্বা আগে ভ্যান চালাই, আমি এখন অটো চালাই। আমি তোমাকে পড়াশোনা শিখাই, তোমার আর অটো চালাতে হবে না। তুমি অটো চালানো ছেড়ে দিবে। কি কোনো আমাদের পড়াশোনা শিখাই দেন কেমনে? শুনো, আমি কলেজে অর্ধেক ক্লাস করে এসে বাকি অর্ধেক সময় তোমাকে পড়াবো, তুমি অটো চালানো ছেড়ে দিবে। চেয়ারম্যান সাহেব জানতে পারলে আমারে মাইরা ফেলাইবে। আরে বাবা, তুমি এত ভয় পাও কেন? আমি থাকতে তোমার কিছুই হবে না। আচ্ছা ঠিক আছে, এখন বাড়িতে চল। তুমি তো ঘেমে গেছো। আচ্ছা তাহলে নাও, চলো। কি হলো, আসো। কিরে শান্ত, মায়া এখনো আইতেছে না কেন? চেয়ারম্যান সাহেব, আমিও বুঝতেছি না। মায়া, এত দেরি হইল যে? চেয়ারম্যান সাহেব, রাস্তায় অনেক জ্যাম আছিল। গ্রামের রাস্তায় জ্যাম, ফাইজলামি করস? বিয়ে বাড়ির কটা গাড়ি ঢুকছিল, চিপা রাস্তা, এই জন্য আটকাই গেছিল। এদিকে তোর মায়ের চিন্তা করে শেষ। বাবা, আমি তো বড় হয়েছি, কলেজে পড়ি, এখন এত চিন্তা কিসের? মারে, বাবা মার কাছে সন্তানরা সবসময় ছোটই থাকে। কিরে, তুই অনেক খাই আছিস কেন? জানতে যা। যা মা, ভিতরে যাও, ফ্রেশ হ। আচ্ছা ঠিক।
জিসা, আমরা এনে আইছি কেন? তুমি কলেজে যাবা না? না, আজকে কলেজে যাব না। তোমাকে আজকে পড়াশোনা শেখাবো। চেয়ারম্যান সাহেব জানতে পারলে আমারে খুন কইরা ফেলাবে। আমার জন্য মরতে পারবা না? তুমি কি সব কইতাছো? তোমার মাথা ঠিক আছে? মিলন, আমি তোমার ভালোবেসে ফেলছি। তোমার মাথা ঠিক আছে? মিলন, তুমি আমার নিরাশ করো না প্লিজ। না না, এটা কখনো হয় না। তোমার চোখ বলতেছে তুমিও আমারে ভালোবাসো। তুমি চেয়ারম্যান সাহেবের মেয়ে, তোমার এই ভালোবাসার সাহস আমার নাই। কিন্তু আমার আছে। মিলন, আমি তোমার অনেক ভালোবাসি। তোমার আমার সম্পর্ক এই সমাজ কোনোদিন মেনে নিব না। কেন মেনে নিব না? আমি তোমারে পড়াশোনা করাবো, অনেক বড় করবো, তারপরে বাবারে বলবো আমি তোমারে ভালোবাসি, আমরা বিয়ে করতে চাই। চেয়ারম্যান সাহেব মানে তোমার বাবা জীবনে ওইটা মাইনা নিব না। মাইনা না নিলে আমরা পালায় বিয়ে করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো কর। মিলন, তুমি আমাকে কথা দাও, যত ঝড় আসে তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। কথা দিতেছে, আমার কোনোদিন সাইডা যাবে না। হ্যাঁ জি স্যার। আরে যে কাউরে আমার চেয়ারম্যান বাড়ির কথা কইলে তোমার দেখাই দিব। তুমি গাড়ি নিয়ে কি মরে আইছো? তাহলে থাকো, তাইলে আমি লোক পাঠাইতেছি। আচ্ছা আচ্ছা, শান্ত যা, রাস্তার মোড়ে গাড়ি নিয়ে খাড়া রয়েছে জি স্যার, ওরে তুই নিয়ে আইবি আমার বাড়িতে। যা। আমার বন্ধুর ছেলে? আরে আমার ঢাকার বন্ধু আসার, ওর ছেলে জি স্যার, অনেক বড় লোক, বাড়ি গাড়ি সবকিছু আছে। তো হুট করে আমগো বাড়িতে কেন? মায়েরে ঢাকায় নিয়ে যাই। বন্ধুর পোলার সাথে মায়েরা ঢাকায় পাঠাইবেন? আরে এমনি এমনি পাঠাবো নাকি, বিয়া দিয়া তারপরে পাঠাবো। এই পোলার সাথে বিয়া দিবেন? মায়া কি রাজি হইব? রাজি হইব না মানে? আমি যা কমু তাই হইব। হাই আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো স্যার? জি আঙ্কেল, ভালো আছি। আঙ্কেল, মায়াকে তো দেখছি না। মায়া কলেজে গেছে, ওই যে এসে বসছে। হাই মায়া, কেমন আছো তুমি? ভালো, বাট আপনাকে তো চিনলাম না। আমার ঢাকার বন্ধু আসাদের ছেলে জিসান, ঢাকায় বাড়ি গাড়ি সব আছে। আমাদের বড় বিজনেস, অফিস, ফ্যাক্টরি সবই আছে। মায়া জিসানের নিয়ে ভিতরে যা। শান্ত, ব্যাগটা দিয়ে আয়। শোনো মায়া, অনেক উচ্চ বংশের ছেলে, মেয়ে তোমার শান্তিতে থাকবো, সুখে থাকবো। যাও ভিতরে যাও, নাস্তা পানির ব্যবস্থা করো, যাও। ঠিক আছে। তুই এখানে দাঁড়া, বাড়ির ভিতরে যাইস না। কেন বাড়ির ভিতরে যাও না কেন? তোর তো সাহস কম না, এত কথা বলছ কেন? যাক, অটো এসে গেছে, সাবধানে উঠিস মা। বাবা, আপনি চিন্তা করেন না, সামনে গাড়ি রাখা আছে। শ্বশুরবাড়িতে সাবধানে থাকিস মা। আম্মু, তুমি চিন্তা করো না, আমি ভালোই থাকবো। কয়দিন পর আমরা তোরা দেখে আসবো। বাবা,
মা তাহলে আমরা এখন যাই। যাও নাই বাবা, আইসো। মিলন, তুই একটু ওকে গাড়ি পর্যন্ত উঠাই দিয়ে আয়। ঠিক আছে চাচা। কি রে তুই দাঁড়িয়ে চুস্কি লেগে যা, তাড়াতাড়ি যা। ও হ্যাঁ, কত হয়েছে তোমার? থাক ভাই, আপনার দেওয়ান লাগবে না। আরে দূর না, রাখো 100 টাকা রাখো, ঠিক আছে? তুই কি ভাবছিস তোরে আমি ভালোবাসি? তোর মতো অটোওয়ালার সাথে আমার যায়? দেখ, আমার কত বড় লোকের ছেলের সাথে বিয়ে হয়েছে, তুই কোনো একটা ফকিনিরে দেখা বিয়ে করে নিস। আর শোন, পিড়া খাতায় শুয়ে চেয়ারম্যানের মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখিস না। কিছুই বলিনি, সব মনে আছে। এই গরিবের বাড়িতে কেন আইছো? মজা নিতে আইছো? কুটুমের সাথে এইভাবে কথা বলতেছো? তুমি তো এমন ছিল না। কুটুম দেখে কিছু কইতাছেন, কইতে চাইও না। আপনি সকাল হওয়ার আগে এই বাড়ি থেকে চলে যাই। আপা মনে খাইতে চলেন। রান্না হয়ে গেছে? গরিবের আর রান্না কতক্ষণ লাগে? আচ্ছা চলো, আজকে খেয়ে দেখবো গরিবের রান্না কি জাদু আছে। আপা, তেমন কোনো আয়োজন করতে পারি নাই, ক্ষমা করবেন। যা করছো এটা সারা জীবন মনে থাকবে। কি যে কন আপা, আপনারা কত বড় লোক মানুষ। তোমরা খাবা না? আমরা পরে খামো, আপনি খান। তোমার স্বামী খাবে না? সারাদিন অটো চালায় আইছেন, আপনিও খাইতে বয়ে পড়েন। কুটুম রে খাইতে দাও। বসেন না, একসাথে সবাই খাই। আপনি খান, আমি পরে খাবো না। কমলা, তুমি আসো, আমার সাথে খাইতে বসো। আপনি খান, আমি পরে খাবো। আরে আসো তো, আসো। আরে এত করে যখন কইতাছে তুইও বয়ে পড়। আপা, ডিমটা আপনি খান। আরে না, আমরা মিলেমিশে খাই। আরে বাহ, তোমার হাতের রান্না তো অনেক মজা। তুমি এত ভালো রান্না করো। আর মজা, গরিবের আর রান্না। তেল থাকলে নুন থাকে না, নুন থাকলে তেল থাকে না। এখনো আমার উপরে রাগ হয়ে আছো?
থাকবেন কই? এই গরিবের ঘরে? সারা জীবন তো তোমার কাছে থাকতে পারলাম না, একটা দিন থাইকা দেখি কেমন লাগে। এই গরিবের ঘরে তো আপনি থাকতে পারবেন না, কোটিপতির বউ বলে কথা। আমি কোটিপতির বউ হইতে পারি, কিন্তু আমার স্বামী একটা অমানুষ। সারাদিন অফিস থেকে এসে আমার সাথে একটু কথা বলবে তা না, এত কথা বলতে আমার ভালো লাগে না। মেসেঞ্জারে তো অন্য মেয়েদের সাথে চ্যাটিং করতে ভালোই লাগে। কি বললা তুমি? আমি সব জানি, লাকি নামে একটা মেয়ের সাথে তোমার রিলেশন আছে। জানো যখন তাহলে কথা বলো না। আমার বাবা মা কি তোমার সাথে বিয়ে দিছে আমাকে এভাবে কষ্ট দেওয়ার জন্য? আমার তো অনেক টাকা, তুমি ইচ্ছে মতো খরচ করো। তোমার ওই টাকার উপর আমি থুতু মারি। মানুষের টাকাই সবকিছু না, ভালোবাসাটাই আসল। এই টাকার জন্যই তো চইলা গেছিল আমারে চাইলা। তুমি যেটা জানো সেটা ভুল, আসল সত্যিটা তো তোমাকে বলাই হয় না। ভুল জানি? হাসাইলেন আপনি। তাহলে শুনো, বাবা তুমি আমাকে ডাকছো? আমি জিসানের সাথে তোর বিয়ের পাকা কথা দিছি। একটা অপরিচিত মানুষের সাথে আমার বিয়ে ঠিক করছো আর আমাকে একবার বললা না? জিসান আমার বন্ধুর ছেলে, আর ওর বাড়ি গাড়ি টাকা সবকিছু আছে। বাবা আমি একজনকে পছন্দ করি আর আমি তাকেই বিয়ে করব। কারে পছন্দ করস? মিলনকে। কি? তোর এত বড় স্পর্ধা? তুই ওই রাস্তার অটোওয়ালারে ভালোবাসস, বিয়ে করতে চাস? তোরে একটা শেষ। মাইয়া বড় হয়েছে, আপনি ওর গায়ে হাত তুলতে পারেন না। আমার মাইয়া একটা রাস্তার অটোওয়ালারে পছন্দ করে? সি 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 সি। আমার মন ইজ্জত সব শেষ হয়ে করে বলো। আমি ওরে ভালোবাসি, আমি ওরেই বিয়ে করব, আমি ওর কথা দিছি। কাল সকালে মিলনের লাশ রাস্তায় পড়ে থাকবো। শান্ত, ওই অটোওয়ালা মিলনের মাইরা রাস্তায় ফালায় রাখ, সকালের আগেই। বাবা বাবা আমি তোমার পায়ে ধরি, তুমি মিলনের কিছু করো না, তুমি যা বলবা আমি তাই শুনবো। বল, জিসানকে তুই বিয়ে করবি? ঠিক আছে, আমি জিসানকে বিয়ে করব। শান্ত, মিলনে মারিস না, আর আর কিছু কবিও না। তুই তাড়াতাড়ি কাজে নিয়ে বাড়ি আয়। হ্যাঁ, এই এখানে খাড়া খাড়া কি দেখতেছ? তাড়াতাড়ি যাও, ভিতরে যাও। আরে ও সাজাও। তোমার জানা গেলে তুমি আমার ভুলতে পারতা না, বিয়ে ঘর সংসার কিছুই করতা না। এতদিন আমি কত রাগ নিয়ে আসছিলাম তোমার উপরে। তুমি আমার মাফ করে দিও। চেয়ারম্যানের মেয়ের সাথে অটোওয়ালার বিয়ে হতে পারে না, এটা আমাদের সমাজ নির্ধারণ করে রাখছে। আমাদের কিছুই করার ছিল না, এটাই বাস্তব। কালকেই চলে যাবা? হ্যাঁ, আর আমার গাড়ি নষ্ট হয় নাই। তোমার দেখার জন্য আর তোমার কাছে মাপ চাওয়ার জন্য একদিনের কুটুম হয়ে তোমার বাড়িতে আসছি।
এটা আমার জীবনের সেরা দিন, আমি সারা জীবন মনে রাখবো। আপা চলেন, ঘুমাইতে চলেন। তুমি কিন্তু আমার সাথে ঘুমাবা। আপনি আমার লোকে ঘুমাইবেন? হ্যাঁ, আমরা দুই বোন মিলে আজকে সারা রাত গল্প করবো। আচ্ছা চলেন। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। আপা আজকের দিনটা থেকে গেলেই পারতেন। না কুলসুম, আরেকদিন আসবো। আবার কবে আসবেন গরিবের বাড়িতে? তোমরা বড় লোকের থেকেও অনেক সুখে আছো, সো নিজেদের গরিব বলবে না। আর কমলা, তুমি কিন্তু প্রতিদিন স্কুলে যাবে, ঠিক মতো পড়াশোনা করবা। আচ্ছা। আপা এটা কি করতেছেন? আমি আমার বোনকে জোড়া বালা গিফট করতেছি। আম্মু, তুমি এদিকে আসো। এটা কিন্তু বেশি হইতাছে। কোনো বেশি না, তোমরা সবাই ভালো থাকবা আর আমার জন্য দোয়া করবা। আমি এখন আসি। কমলার বাপ আপার একটু আগে দিয়ে আনেন। আপনার একটু আগে দিয়েছে।